আচ্ছা, 8 নম্বর ক্লাসে আমরা আরেকটা এমসিকিউ নিয়ে আসলাম। তো দেখেন, মূলত আমরা সেকশন 2 এর এমসিকিউটা আগে পড়াই, 3টা পরে পড়াই। এটা এখানে উল্টা করলাম কেন? কারণ আগের যে এমসিকিউ যেটা ছিল একটু সহজ ছিল, ওটা সেকশন 3 তে থাকা সত্ত্বেও একটু সহজ ছিল, কিন্তু এইটা একটু ডিফিকাল্ট। আগেরটা থেকে এটা একটু ডিফিকাল্ট, এই জন্য এটাকে 8 নম্বর ক্লাসে নিয়েছি। ক্যামব্রিজস্ট্যান টেস্ট 4 পার্ট 2, ক্যামব্রিজস্ট্যান পার্ট 2 টেস্ট 4। আচ্ছা, এখানে হচ্ছে কি ম্যানহাম পোর্ট, পোর্ট মানে বন্দর, সমুদ্র বন্দর বা বন্দর বলতে পারেন, নদী বন্দর থাকতে পারে, সমুদ্র বন্দর থাকতে পারে। বন্দর মানে যেখানে মালামাল ট্রান্সফার করা হয়। তো আমরা বলেছিলাম যে এমসিকিউ তে সময় যেটা দেয় সেটা ইনাফ না। একটা প্রশ্ন 3টা অপশন থাকে। আমরা এক কাজ করি, প্রশ্নের অপশনটা একটু পড়ে নিই আমরা এখানে। প্রশ্ন এবং অপশন: ওয়াই ডিড এ পোর্ট অরিজিনালি ডেভেলপ এট ম্যানহাম? ওয়াই ডিড এ পোর্ট অরিজিনালি ডেভেলপ এট ম্যানহাম? ম্যানহামে একটা পোর্ট কেন, মূলত কেন এখানে ডেভেলপ করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল? অরিজিনালি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, অরিজিনালি মানে মূলত। প্রধান কারণটাকে বলা বলা হচ্ছে মূলত। প্রধান কারণটা কি ছিল? প্রধান কারণ কোনটা? ইট ওয়াজ সেভ ফ্রম এনিমি অ্যাটাক। তাহলে একটা এনিমি অ্যাটাকটা দাগিয়ে নেই, কারণ এটা সহজে বোঝা যাবে। একটা লম্বা অপশনকে ছোট করতে হয়। ইট ওয়াজ কনভিনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট। রিভার ট্রান্সপোর্ট, আচ্ছা, রিভার ট্রান্সপোর্ট আর কনভিনিয়েন্ট, এটাকে দাগিয়ে নেন। একটা লাইনের সম্পূর্ণ জিনিস আমাদেরকে মনে রাখতে হবে না, জাস্ট আমরা এটাকে দাগিয়ে নিচ্ছি। ইট ওয়াজ কনভিনিয়েন্ট ফর এ রিভার ট্রান্সপোর্ট। আচ্ছা, it had a good position on the sea coast. Sea coast আর good position, পজিশনটা দাগিয়ে নিচ্ছি। এই যে প্রিপজিশন, প্রোনাউন, তারপর হচ্ছে গিয়ে কি যেন বলে, আর্টিকেল, এগুলো বাদ দিয়ে দিবেন। আমাকে প্রশ্ন করেছে ওয়াই ডিড এ পোর্ট অরিজিনালি ডেভেলপ এট ম্যানহাম? ম্যানহামে মূলত প্রধানত কেন একটা পোর্ট স্থাপন করা হয়েছিল? এটা কি এনিমে অ্যাটাক থেকে বাঁচার জন্য, নাকি এটা রিভার ট্রান্সপোর্টের একটা সুবিধা ছিল বেশি? রিভার ট্রান্সপোর্ট মানে কি নদীতে যাতায়াতের জন্য সুবিধা ছিল, নাকি সি কোস্ট মানে কি সমুদ্র উপকূলে এটা ভালো একটা পজিশনে ছিল? ওকে, সো 3টা অপশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, পার্থক্যগুলো মনে রাখবে। আর বাংলা যে সামারি, প্রশ্নের যে অনুবাদটা, প্রশ্নের অপশন গুলোর যে অনুবাদ, সামারি গুলো একটু মনে রাখবেন। এমসিকিউ কঠিন, প্লিজ কাইন্ডলি আমার কথাগুলো মনে রাখবেন। মোটিভেশন আকারে নিয়েন, লেসন আকারে নিয়েন না যে স্যার তখন ক্লাস করাচ্ছেন, এভাবে নিয়েন না। যে লিসেনিং এমনিতেই স্টুডেন্টরা নিজেরা ডেভেলপ করতে হবে, যত বেশি নিজে ডেভেলপ করা যায়। ওকে, আর এমসিকিউ লাস্টে প্র্যাকটিস করবেন, আগে সবগুলো শেষ করে নিন, সবচেয়ে কঠিন হচ্ছে গেমস। এখন এখানে আমাকে প্রশ্ন করেছে যে মূলত মেনহামে একটা পোর্ট কেন তৈরি করা হলো বা স্থাপন করা হলো। 3টা অপশনের মধ্যে আমাকে দেখতে হবে কোন অপশনটা আনসার হতে পারে। যদি কোনো একটা অপশন বাদ দিয়ে দেয়, কেটে দেয়, মানে না করে দেয়, সাথে সাথে এটাকে অপশনটাকে কেটে দিবে। এখানে ট্রিক্সের কিছু না, আপনি শুনে আনসার দিচ্ছেন, অনুবাদ বুঝতেছেন, আনসার দিচ্ছেন। কিন্তু তার প্রত্যেকটা কথাকে আমি আমলে নেওয়ার দরকার নাই। কেন? কারণ তার প্রত্যেকটা কথার সাথে আমার স্বার্থ জড়িত না, আমার যে জায়গায় স্বার্থ জড়িত এটা আমি শুনবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন, Of Manham Riverport in England. আমি কেটে কাটিয়ে দিচ্ছি। আমরা এখন 11 নম্বর প্রশ্নের আনসার দিই। Welcome to Manham Port, where 1,000 years of history are brought to life. All the family can enjoy a day out at Manham, visit our copper mine, see models of the machinery it used, have your photo taken in 19th century costume, experience at first hand how people lived at different stages throughout history, and especially how children studied, worked and played. আচ্ছা, একটা ফটোগ্রাফের কথা বলতেছে, ওই যে ফটোগ্রাফে একটা চিত্র দেখাচ্ছে। যাই হোক, এখনো পোর্ট নিয়ে তেমন কিছু বলে নাই। The port of Manham is located in beautiful and peaceful countryside. আচ্ছা, এখন বলতেছে পোর্ট নিয়ে। এই পোর্টটা হচ্ছে গিয়ে একটা বিউটিফুল কান্ট্রি সাইডে অবস্থিত। কান্ট্রি সাইড মানে গ্রামের সাইডে অবস্থিত। On a bend in the great river Avon, and developed এটা গ্রেট রিভার এভন, এভন নামে একটা রিভারের কাছে আছে, ধরেন ওইখানে আছে। কাছে না বলতে, বন্দরটা একটা রিভারে আছে। ওকে, ফাইন। here because it's the highest navigable point of the Avon. Boats can go no higher up this river, and proved a handy place to load and unload cargo to and from the sea, which is over 23 miles away. শুনেন এখানে কি প্যাচ লাগাচ্ছে কি, এই দেখেন সেকশন
টু তে এত কঠিন প্রশ্ন থাকে না। আমি ইচ্ছা করি এই প্রশ্নটা 8 নম্বর ক্লাসে নিয়েছি, 7 নম্বর ক্লাসে সেকশন 3 থেকে নিয়েছি, কিন্তু 7 নম্বর ক্লাসটা কিন্তু সহজ ছিল। এই ক্লাসটা ডিফিকাল্ট, এই আলোচনাটা একটু ডিফিকাল্ট। আমি আপনাদেরকে আবার শোনাচ্ছি। In a peaceful countryside, on a bend in the great River Avon. আচ্ছা, এটা একটা ব্যান্ডের মধ্যে, একটা বাঁকানো অংশের মধ্যে আছে, কোথায়? এভন নামে একটা রিভারে। ওকে, তার মানে এটা বুঝতে পারলাম যে এটা নদীতে আছে। ফাইন। And developed here because it's the highest navigable point of the Avon. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট নেভিগেবল। নেভিগেবল মানে কি? নেভিগেট মানে কি? নেভিগেট মানে হচ্ছে গিয়ে অনেকটা যাতায়াত করার মতো, যাতায়াত করা, নেভিগেট। এই যে কি যেন বলে, ম্যাপ ধরে ধরে কোথাও যাওয়া, এটাকে বলে নেভিগেট। এখানে বলতেছে হাইয়েস্ট নেভিগেবল পয়েন্ট, মানে এটা হচ্ছে সর্বোচ্চ স্থান যেখানে যাতায়াতের জন্য বা মালামাল নেওয়ার জন্য এটা হচ্ছে কি সর্বোচ্চ একটা উচ্চ স্থান এটা। আচ্ছা ফাইন। Boats can go no higher up this river and বলতেছে এর চেয়ে বেশি উচ্চতায় এই নৌকা চলাচল করতে পারবে না, এটা হাইয়েস্ট উচ্চতা। ওকে। proved a handy place to load and unload cargo to আচ্ছা, কার্গো লোড করার জন্য এবং আনলোড করার জন্য এটা হ্যান্ডি প্লেস, মানে হ্যান্ডি মানে বোঝাচ্ছে যে এটা সুবিধাজনক জায়গা। ওকে, সুবিধাজনক। and from the sea, which is over 23 miles away. এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা সি নম্বর আনসার হবে? এরকম কিছু মনে হচ্ছে? এ নম্বর তো হবে না, কারণ এ নম্বরটা ভুলেও বলে নাই, এখন পর্যন্ত বলে নাই। এ যদি আমরা এই মুহূর্তে বাদ দিয়ে ধরলাম, ভবিষ্যতে এ নিয়ে বলতে পারে। বি আর সির মধ্যে আপনারা কাকে আনসার দিবেন, বি নাকি সি? কোনটা দিবেন আনসার? আচ্ছা, কেউ বি কেউ সি দিতে পারেন। সো যারা বি বা সি দিচ্ছেন, লাস্ট আমি আবার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড তো শোনাই আপনাদেরকে। Go no higher upside, on a bend in the great River Avon, and developed here because it's the highest navigable point of the Avon. Boats can go no higher up this river, and proved a handy place to load and unload cargo to and from the sea, which is over 23 miles away. আপনি যদি অনেক সময় কম নলেজ দিয়ে যদি আনসার দিতে চান, তাহলে আনসার আপনি চোখ বুঝে বি দিতে পারেন। এই কারণে, কারণ সমুদ্রটা বলেছে 29 মাইলস এওয়ে, তার মানে গুড পজিশন কখনোই হবে না, কারণ ওটা সমুদ্র থেকে 29 মাইল দূরে আছে। তাহলে যেটা গুড পজিশনে কিভাবে হলো? সি কোস্ট মানে কি? সমুদ্র উপকূল। সমুদ্র উপকূল কিভাবে কিভাবে হবে? গুড পজিশন হইতে হলে তো সমুদ্র উপকূলে অবস্থিত হতে হবে, কিন্তু এটা তো সমুদ্র উপকূল থেকে 29 মাইল দূরে। আর এ নিয়ে কিছু বলেও নাই। আর প্রথমেই বলেছে এটা হচ্ছে কি একটা এভন রিভারের মধ্যে এটা অবস্থিত। আবার বলেছে এখানে গুড আনলোড এবং লোড করা খুব সহজ। আমি আপনাদেরকে আগে বলেছি, আপনি পুরো কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন না, ফোকাস করার চেষ্টা করবেন না, কারণ তার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ নয়, এবং তার প্রত্যেকটা কথা আমি মনে রাখাও আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি কি করব, আমার স্বার্থমূলক কথাগুলো আমি শুনবো। ঠিক আছে, তাহলে আবার একটু শুনেন। Go no higher up this river, and proved a handy place to load and unload cargo to and from the sea. আচ্ছা, টু এন্ড ফ্রম দ্য সি বলতেছে সমুদ্র থেকে এই নদীর মাধ্যমে কি করা যায়? পণ্যকে লোড আনলোড করা যায়, কার্গোকে লোড আনলোড করা যায়। সমুদ্র থেকে পণ্য আনা নেওয়া করা হয়, কিন্তু সমুদ্রের গুড পজিশন এটা না। এই দেখেন কি বলতেছে এখন, Which is over 23 miles away. সরি 23 মাইলস এওয়ে। তাহলে 23 মাইলস এওয়ে যদি হয়, তাহলে এটা গুড পজিশন কিভাবে হলো? তাও সি কোস্ট, সমুদ্র উপকূলের খুব একটা ভালো পজিশনে আছে জীবনও না, ওটা থেকে 23 মাইল দূরে আছে। বরং আনসার হবে এই যে হ্যান্ডি প্লেস ফর রিভার ট্রান্সপোর্ট। বলতে কি বোঝাচ্ছে? এই যে মাল লোড করা আনলোড করা, তার মানে আনসারটা হচ্ছে কি বি নম্বর। আপনারা বি নম্বরটাকে আনসার দিয়ে দেন। এখন আসেন দেখি এনিমি নিয়ে কিছু বলে কিনা। এনিমি নিয়ে বলে না এখনো। A small port was already established here when, about 900 years ago, tin was discovered nearby, though it wasn't until the Industrial Revolution. আচ্ছা আচ্ছা, এখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে চলে গেছে, এইটাতে চলে আসছে, ওইখান নিয়ে কিছু বলে নাই। এ নম্বরটা আনসার কখনো হবে না, কারণ কিছু বলে নাই। সি নম্বর হবে না, কারণ ওটা বলেছে এটা সমুদ্র থেকে, সমুদ্র হচ্ছে কি 29 মাইল দূরে আছে এটা, এটা থেকে। তো যেটা সরি 23 মাইল, বারবার 29 বলতেছি, যেটা 23 মাইল দূরে আছে সেটা কনভিনিয়েন্ট জায়গাতে কিভাবে হবে? আচ্ছা, what caused Manham's sudden expansion during the industrial revolution? what caused what caused কে ঘটিয়েছে? what caused
এক সেকেন্ড। ওকে ফাইন, ঠিক আছে। হোয়াট কজড ম্যানহামস সাডেন এক্সপানশন? সাডেন এক্সপানশন মানে কি? হঠাৎ বর্ধন, বর্ধন মানে কি? বৃদ্ধি করা। ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি? শিল্প বিপ্লবের সময়। শিল্প বিপ্লবের সময় কে হুট করে এই ম্যানহামস এর এক্সপানশন ঘটাইলো? এক্সপানশন মানে একটু বর্ধন, প্রদেশকে বৃদ্ধি করার। মানে কোন জিনিসটা, কার কারণে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় এই ম্যানহামের এক্সপানশন ঘটেছে? কার, কোন জিনিসের কারণে? হোয়াট কজ, কে ঘটাইলো? মানে বলতেছে এই যে এক্সপানশন হইলো, হঠাৎ করে এক্সপানশন হইলো ম্যানহামের, এটা কে ঘটাইছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়? বলতেছে দ্য ইমপ্রুভমেন্ট অফ মাইনিং টেকনিক্স। মাইনিং টেকনিক্স মানে কি? মাইনিং মানে কি? খনির নিচে যে কাজ করা, খনিতে যে কোনো জিনিস উৎপাদন করে সেটাকে বলা হয় মাইনিং। অর্থাৎ মাইনিং টেকনিক ইমপ্রুভমেন্ট হয়েছে। ডিমান্ড ফর মেটালস, মেটালস এর ডিমান্ড বেড়ে গেছে, এটাও হতে পারে। তারপর ডিসকভারি অফ টিন ইন দ্য এরিয়া, টিন, টিনের ডিসকভারি, টিন, টিনের ডিসকভারি হয়েছে, আবিষ্কার হয়েছে, এটাও হতে পারে answer। আচ্ছা, দেখি আনসার কোনটা। এখানে প্রশ্নটা করেছে দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়, শিল্প বিপ্লবের সময় ম্যানহামের হঠাৎ এক্সপানশন হয়েছে, এই এক্সপানশনটা কে ঘটিয়েছে? এটা কি মাইনিং টেকনিকের ইমপ্রুভমেন্ট হয়েছে, নাকি মেটালস বা ধাতব পদার্থের ডিমান্ড বেড়ে গেছে, নাকি টিন আবিষ্কৃত হয়েছে ওই এলাকায়? আমরা এখন একটু দেখবো। ওডিওটা কোথায়? When a tremendous need for metals of all kinds developed, that Mannum expanded to become one of the busiest ports in the country. আচ্ছা, এই এখন বলে দিয়েছে, এই এখন বলেছে, আমি একটু আপনার 20 সেকেন্ড Way. A small port was already established here when, about 900 years ago, tin was discovered nearby. বলতেছে 900 years ago, 900 বছর আগে এখানে একটা ছোট পোর্ট তৈরি করা হয়েছিল, যে ও তখন কিন্তু কি হয়েছে, টিন আবিষ্কৃত হয়েছে। খেয়াল করবেন, 900 বছর আগে একটা পোর্ট এখানে ছিল, তখন টিন আবিষ্কৃত হয়েছে। এখন শুনেন, Though it wasn't until the Industrial Revolution, কিন্তু ওইটা রিভলিউশনের সময় ছিল না, তার মানে সি নম্বর অপশনটা কেটে দিন সাথে। অপশন কাটলে আপনার লাভ বেশি। সি নম্বর অপশন বাতিল। ওকে, সি নম্বর অপশনটা বাতিল। কারণ কি? কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে বলেছে, কিন্তু দ্যাট ওয়াজ নট আনটিল দ্য, আপনারা কি শুনেন, এখানে আমার বুঝাইতে তো ভুল হইতে পারে, এই জন্য আপনারা আবার শুনেন। was already established here when, about 900 years ago, tin was discovered nearby. Though it wasn't until the Industrial Revolution, when a tremendous need for metals of all kinds developed, that ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় সব ধরনের মেটালস এর ডেভেলপমেন্ট হয়েছে, Mannum expanded to become one of the busiest ports in the country. তখন এটা এক্সপান্ড হয়েছে as one of the busiest ports in the country। তখন এটাকে, মানে এটা এক্সপান্ড করা হয়েছে কখন? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়। কখন? কিসের জন্য? এই যে অল কাইন্ড মেটালস বৃদ্ধি পেয়েছিল, মানে ডিমান্ড বৃদ্ধি পেয়েছিল। আপনি আবার শোনাবো আপনাদেরকে। And because it was already so busy, prospectors began to look for other minerals, and by the end of the 19th century, lead, copper, manganese and arsenic were added to the cargoes leaving Mannum. এখনো কিন্তু এই মেটালস এর নাম বলতেছে, আর্সেনিক, লেড, এগুলো কথা বলতেছে। সো সি নম্বর হবে না, কারণ এটা 900 বছর আগে হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় হয়নি। মাইনিং টেকনিক যে ইমপ্রুভমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু খুব একটা বলেনি, স্পষ্ট কিছু পাওয়া যায়নি। আমরা এখন শুনি। In the early days, the ores had been smelted or processed in the same area. আমরা এখন একটু পিছনে যেতে হবে। Country. And because it was already so busy, proceed for metals of all kinds, when, about 900 years ago, tin was discovered nearby. Though it wasn't until the Industrial Revolution, when a tremendous need for metals of all kinds developed, that Mannum tremendous needs for all kind of metals, tremendous need মানে, tremendous মানে অসাধারণ, need মানে প্রয়োজন, তার মানে ডিমান্ড বৃদ্ধি পেয়ে গিয়েছিল, expanded to become one of the busiest ports in the country. কি বলেছে? যে এই যে নিডটা বেড়ে গিয়েছিল, ট্রিমেন্ডাস নিড, এটা বেড়ে গিয়েছিল, এই জন্য এক্সপান্ড হয়েছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে মেটালস এর ডিমান্ড বাড়ার কারণে কিন্তু এই এক্সপানশনটা হয়েছে। তার মানে আনসার নাম্বারটা হচ্ছে কি বি। সো প্রথম দুইটা আনসারই বি। আচ্ছা, আপনারা দাগিয়ে নিন, আমি লিখতেছি না।
Why did rocks have to be sent away from Manham to be processed? হুম, কেউ যদি বলেন যে টেকনিক খাটিয়ে আনসার দিয়ে দিবেন কিন্তু প্রশ্ন বুঝেন নাই, তাহলে এটা কখনোই সম্ভব না, ইম্পসিবল। Why did rocks have to be sent away? Sent away মানে কি? দূরে পাঠানো। রক মানে কি? পাথর। পাথরকে কেন সেন্ট অ্যাওয়ে করতে হবে, মানে দূরে পাঠাইতে হবে কেন? বলতেছে পাথরগুলোকে কেন দূরে পাঠাইতে হবে? ফ্রম ম্যানহাম টু বি প্রসেসড, অর্থাৎ রকগুলোকে প্রসেস করার জন্য, প্রক্রিয়া করার জন্য কেন এদেরকে দূরে পাঠাইতে হবে? এক, শর্টেজ অফ ফুয়েল। শর্টেজ অফ ফিউয়েল, এটাকে ফুয়েল বলে না, ফিউয়েল, অর্থাৎ জ্বালানি ঘাটতি ছিল। পুর ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম ভালো ছিল না। ল্যাক অফ স্কিলস অ্যামাং লোকাল পিপল, ওই অঞ্চলের মানুষের মধ্যে স্কিল ছিল না ভালো। So, এই যে অপশন গুলোকে যদি আপনি দ্রুত পড়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে আপনার পক্ষে উত্তর পাওয়া সম্ভব। আর একটা জিনিস বলতে ভুলে গেছে, আলোচনার সময় অনেক সময় মনে আসে না, আনসার গুলো কিন্তু ডিরেক্টলি বলতেছেন, আনসার গুলোকে প্যারাফ্রেজিং করে বলতেছে, সিনোনিম দিচ্ছে, ওয়ার্ড, ভিন্ন ওয়ার্ড দিচ্ছে, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল চেঞ্জ করতেছে, মূল কথা সেম রাখতেছে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে। বলতেছে যে রক গুলোকে প্রসেস করার জন্য দূরে পাঠানো হইতো কেন? এখানে ফুয়েলের ঘাটতি ছিল, ট্রান্সপোর্টেশন ভালো ছিল না, স্কিল ছিল কম। দেখি এখন কোনটা সঠিক। And because it was already so busy, prospectors began to look for other minerals, and by the end of the 19th century, lead, copper, manganese and arsenic were added to the cargoes leaving Manham. আচ্ছা, বলতেছে আরো কিছু ধাতু অ্যাড করা হয়েছিল, ম্যাঙ্গানিজ, আর্সেনিক, লেড, এগুলো। In the early days, the ores had been smelted or processed in the same area they were mined. বলতেছে আগের সময় যে ওর মানে কি? ওর মানে হচ্ছে আকরিক। আকরিক বুঝেন, যেখান থেকে কোনো খনিজ পদার্থকে আলাদা করা হয়। ও আর ই, ওর। ওর মানে হচ্ছে আকরিক। আকরিক মানে কাঁচামাল আর কি, যে খনিজটা যে মাটির নিচ থেকে আনার পর প্রাথমিক অবস্থায় যেটা থাকে সেটাকে বলে ও আর ই, ওর। বলতেছে এটা সেম জায়গাতে এটাকে ইয়ে করা হতো, প্রসেস করা হতো। But as demand grew, the smelting process required huge factory furnaces or fires to melt the metal from the rock, and there was not enough coal in the local area, so the rocks containing minerals had to be shipped long distances. আহ এই যে বক্তব্য শোনার পর আপনি কি বুঝতে পারলেন? মানে কথা যখন শুনবেন আপনি কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে শুনতেছেন, যে ট্রান্সপোর্টেশন খারাপ, নাকি মানুষের স্কিল ছিল না, নাকি জ্বালানি ছিল না, কি শর্টেজ ছিল? শর্টেজ ছিল নাকি মানে কোন জিনিসটা এখানে, কোন জিনিসটার কারণে তারা দূরে গিয়ে এটাকে প্রসেস করতো? এরকম একটা প্রশ্ন তো আপনাকে এটাই করেছে, তাই না? তার বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট আমি বুঝতে পারছি আনসার কোনটা। আমি আপনাদেরকে আবার শোনাচ্ছি। Sadly, in the or processed, manganese and arsenic were added to the cargoes leaving Manham. In the early days, the ores had been smelted or processed in the same area they were mined. বলতেছে আগে এগুলোকে কি করা হইতো? একই জায়গায় এটাকে মেল্ট করা হইতো বা প্রসেস করা হইতো, যেখানে এটা মাইন করা হতো, মানে যেটাকে, যেখান থেকে এটা উৎপাদন করা হইতো। আচ্ছা, But as demand grew, the smelting process required huge factory furnaces or fires to melt the metal from the rock, আচ্ছা, কিন্তু এর পরবর্তীতে দেখা গেল যে অনেক বেশি ফার্নেস লাগতেছে বা আগুন লাগতেছে, বেশি আগুনের প্রয়োজন বা ফার্নেসের প্রয়োজন ফ্যাক্টরি থেকে। আচ্ছা, এগুলোকে মেল্ট করার জন্য, মানে এই রক পাথরটাকে গলানোর জন্য। and there was not enough coal in the local area, so the rocks containing minerals had to be shipped long distances. কি বলতেছে যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কোল ছিল না। কোল মানে কি? কয়লা ছিল না, এই জন্য এটাকে লং ডিস্টেন্সে গিয়ে মেল্ট করা হইতো। এখন বলেন আনসারটা কি? মানুষের কাছে স্কিল ছিল না বলে নাই, ট্রান্সপোর্টেশন সিস্টেম খারাপ ছিল বলে নাই, কিন্তু বলেছে পর্যাপ্ত পরিমাণে কয়লা ছিল না, কোল ছিল না লোকাল পিপলের কাছে, এই জন্য এটাকে দূরই লং ডিস্টেন্সে গিয়ে এটাকে প্রসেস করা হইতো। তার মানে উত্তরটা ছিল হচ্ছে গিয়ে শর্টেজ অফ ফিউয়েল। আনসারটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট হ্যাপেন when the port declined in the 20th century? সো এখানে আহ এই যে 20th সেঞ্চুরি কথাটা বলে দিয়েছে, তো আপনি ধরতে পারবেন যে কোন প্রশ্নের মধ্যে বক্তা এই মুহূর্তে আছে। হোয়াট হ্যাপেন, কি হয়েছিল when the port declined in the 20th century? যখন 20 শতকে এই পোর্টটা ডিক্লাইন হয়ে গেছিল, মানে বাতিল হয়ে গিয়েছিল, তখন কি ঘটেছিল? দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অ্যাওয়ে, মানুষ চলে গিয়েছিল, কর্মী যারা ছিল তারা চলে গেছে। ট্রেডিশনাল স্কিলস ওয়্যার লস্ট, ঐতিহ্যবাহী যে স্কিল ছিল এটা হারিয়ে গিয়েছিল। বিল্ডিংস ওয়্যার ইউজ ফর নিউ পারপাজেস, বিল্ডিং গুলো নতুন কাজে লাগানো হয়েছিল। সো আপনি যত দ্রুত এই অনুবাদগুলো বুঝতে পারবেন, তত দ্রুত আপনি এটাকে ভালোভাবে একটা মানে আনসার দিতে পারবেন।
আর গরিব যারা আছেন তারা প্রথম প্রশ্নটা বাদ দিয়ে দিতে পারেন, প্রথম প্রশ্ন যা বলুক, কারণ ওই প্রশ্নের যে সময়টা ব্যয় করবে ওই সময় দিয়ে বাকি প্রশ্নগুলো বুঝে দিবেন। অথবা যারা স্মার্ট আছেন তারা পার্ট 1 2 থেকে সময় বাঁচিয়ে পার্ট 3 এমসিকিউতে প্রশ্নগুলো পড়ার জন্য ব্যয় করবেন। আমি বলে দিলাম যাদের মোটামুটি ভালো হয়, সবকিছুতে ভালো হয় কিন্তু এমসিকিউতে খারাপ হয়, তাদের জন্য হচ্ছে গিয়ে এই ভয়ঙ্কর পরামর্শটা। পার্ট 1 2 তে যে এক্সট্রা সময় বাঁচবে সব সময় এই সময়গুলোকে পার্ট 3 তে ব্যবহার করবেন। আমি যেটা করি আর কি। সম্ভব অসম্ভব কিছু না, আমি করি এই জন্য বললাম। অযৌক্তিক কোনো পরামর্শ তো কাউকে দিতে পারবো না, পরে ধরা খাবো, স্টুডেন্টই আমাকে কটাক্ষ করবে তার। হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য পোর্ট ডিক্লাইন্ড ইন দ্য 20th century? আচ্ছা, তাহলে দরকার হলে এই প্রশ্নের যে বাংলা যেটা বুঝেছেন সামারি সাইডে লিখে রাখবেন। মানুষ চলে গিয়েছিল বা কর্মী চলে গিয়েছিল, ঐতিহ্যবাহী দক্ষতা হারিয়ে গিয়েছিল, বিল্ডিং গুলোকে অন্য কাজে লাগানো হয়েছিল, দ্রুত বাংলা লিখে নিন, সমস্যা কি? দেখি কি হয়েছে এখানে, মানে আনসারটা কি হচ্ছে। Sadly, in the 20th century, the great port of Mannum declined, and thousands of workers were forced to emigrate out of the area. আচ্ছা, কি বলেছে? 20 শতকে কি হয়েছে? এই পোর্টটা ডিক্লাইন হয়েছে এবং অনেক মানুষকে বাধ্য করা হয়েছিল এই এরিয়া থেকে ইমিগ্রেট করার। ইমিগ্রেট মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাওয়া, আউট অফ দ্য এরিয়া, এই এরিয়া থেকে ইমিগ্রেট করতে বাধ্য করা হয়েছে। তার মানে এ নম্বর আনসার হওয়ার সম্ভাবনা খুব বেশি। ডিরেক্টলি বলে দিয়েছে, প্রথমেই বলে দিয়েছে। আমরা এখন বাকিগুলো শুনি। The building at the port fell into disrepair. ডিসরিপেয়ার মানে কি? অকেজো হয়ে গেছে, বিল্ডিং গুলো অকেজো হয়ে গেছে, তার মানে সি আনসার হবে না। বিল্ডিং অকেজো হয়ে গেছে, তাহলে নিউ পারপাজে কেন লাগাবে, কিভাবে লাগাবে? সম্ভব না। দেখি কি বলে। And the place became almost forgotten. এই প্লেসটা একমাত্র মানুষ ভুলে গেছে, এই জায়গাটা সম্পর্কে মানুষ ভুলে গেছে, মানে জায়গাটাকে মানুষ ভুলে গেছে। But then the Mannum Trust was formed. এই দেখেন ম্যান অফ ট্রাস্ট, পরবর্তী 15 নম্বর প্রশ্নে চলে আসছে। তো 14 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে সবচেয়ে সহজ। এখন আমি আপনাদেরকে আবার শোনাই। To out shipped long distances. Sadly, in the 20th century, the great port of Mannum declined, and thousands of workers were forced to emigrate out of the area. আচ্ছা, The building at the বলতেছে কি? অসংখ্য মানুষকে এই জায়গা থেকে ইমিগ্রেট করতে বাধ্য করা হয়েছে, আউট অফ দ্য এরিয়া। এই এরিয়ার বাইরে ইমিগ্রেট, ইমিগ্রেট মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সরিয়ে দেওয়া আর কি, এটা বোঝাচ্ছে। আচ্ছা, port fell into disrepair, and the place became almost forgotten. বলতেছে এটা বিল্ডিং গুলো ডিসরিপেয়ার হয়ে গেছে, অকেজো হয়ে গেছে এবং মানুষ এই জায়গাটাকে ভুলে গেছে। সো বি আর সি নিয়ে কিছু বলে নাই, এটা আনসার হবে না। এ নম্বরটাই আনসার, কারণ ওই যে এদেরকে ফোর্স করা হয়েছিল এই জায়গা থেকে ইমিগ্রেট হওয়ার জন্য, চলে যাওয়ার জন্য। আচ্ছা, সো এখানে আনসারটা হচ্ছে কি এ নম্বর। আপনারা লিখে রেখেন, আমি ইয়ে করতেছি না। হোয়াট ডিড দ্য ম্যানহাম ট্রাস্ট হোপ টু ডু? এই ম্যানহাম ট্রাস্ট, এটা তারা কি আশা করেছিল, মানে তাদের উদ্দেশ্য কি ছিল, কোন জিনিসটা কাজ করছিল তারা, বা কোন জিনিসটার জন্য তারা আশা করছিল? ডিসকভার দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল পোর্ট, আসল পোর্টের লোকেশন বার করার চেষ্টা করেছিল। আসল যে পোর্ট, ওই পোর্টের লোকেশন বাইর করার চেষ্টা করেছিল কিনা সেটা আমরা দেখবো। ডিসকভার করার চেষ্টা করেছিল কিনা। প্রোভাইড জবস ফর দ্য আনএমপ্লয়েড, বেকারের জন্য জব দিয়েছিল। প্রোভাইড জব দিয়েছিল বেকারদের জন্য, এটা দেখবো। রিবিল্ড দ্য পোর্ট কমপ্লেক্স, রিবিল্ড পুনরায় তৈরি করার চেষ্টা করেছিল। আচ্ছা, সো প্রশ্নের অপশন গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে উত্তর সহজ, এখানে ট্রিক্স এর কোনো দরকারই নাই। প্রশ্ন বোঝানো হচ্ছে কি আপনার গুরুত্বপূর্ণ। অনুবাদ, ঘুরে ফিরে সেই অনুবাদ, লিসেনিং বলেন, রিডিং বলেন। হোয়াট ডিড দ্য ম্যানহাম ট্রাস্ট হোপ টু ডু? ম্যানহাম নামে একটা ট্রাস্ট হয়েছে, এই ট্রাস্টের তারা কি উদ্দেশ্য ছিল তাদের? তারা অরিজিনাল পোর্টের লোকেশন বাইর করার চেষ্টা করেছিল, বেকারদের জব চাকরি দিয়েছিল, নাকি পোর্টের যে কমপ্লেক্স ছিল, বিল্ডিং ছিল, দালান বা অবকাঠামো ছিল, সেটাকে তারা পুনরায় স্থাপন করার চেষ্টা করেছিল? আমরা দেখি কোনটা কারেক্ট। But then the Mannum Trust was formed to conserve the historical resources of the area. আচ্ছা, কনজার্ভ মানে সংরক্ষণ করা। তারা এই হিস্টোরিক্যাল যে জিনিসটা আছে এটাকে সংরক্ষণ করার চেষ্টা করছে। ফাইন। It organised scores of local volunteers to remove undergrowth to find the original outlines of the installations. It then তারা আউটলাইন বের করার চেষ্টা করেছিল অরিজিনাল ইনস্টলেশন থেকে। ওকে ফাইন। কাদের মাধ্যমে? ভলেন্টিয়ার মাধ্যমে। brought in paid professionals to match installations with maps of the original port complex and to set about reconstructing it. Today, তারপরে পেইড প্রফেশনাল আনলো যাতে এটাকে আবার রিকনস্ট্রাকশন করা যায়।
নম্বর নিয়ে কিছু বলে না, কিন্তু এ আর সির মধ্যে একটা প্যাচ লেগে যাবে। লিসেনিং এমসিকিউ মানেই তো হচ্ছে কি ঝামেলা, একটা কনফিউশনে ফেলে দিবে। সো আমরা এখন আবার শুনতে হবে। আমি বুঝলে তো হবে না, কারণ এটা তো হচ্ছে ক্লাস, বোঝানোর ক্লাস। আচ্ছা দেখি কি বলে। You can see the area. It organised scores of... This became almost forgotten. But then the Manham Trust was formed to conserve the historical resources of the area. তারপরে ম্যানহাম ট্রাস্ট তৈরি করা হয়েছিল যাতে এই হিস্টোরিক্যাল রিসোর্স অর্থাৎ ঐতিহাসিক এই সম্পত্তিগুলোকে সংরক্ষণ করা যায়, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। It organised scores of local volunteers to remove undergrowth to find the original outlines of the installations. আচ্ছা বলতেছে যাতে মাটি খুঁড়ে আন্ডারগ্রাউন্ডের যে অরিজিনাল যে আউটলাইন আছে, আউটলাইন মানে কি সীমানা, অরিজিনাল আউটলাইনটাকে যাতে বের করা যায়, অরিজিনাল আউটলাইন তাকে যাতে বের করা যায় সেটার প্রচেষ্টা করা হয়েছে। ওকে ফাইন, এই জিনিসটা এতটুকু বুঝলাম আর কি। তবে এখানে একটা বোঝার একটা ঘাটতি আছে। Then brought in paces of the area. It organised scores of local volunteers to remove undergrowth to find the original outlines of the installations. অরিজিনাল আউটলাইনস অফ দ্য ইনস্টলেশনস, ইনস্টলেশনস মানে বিভিন্ন স্থাপনা যেগুলো আছে এগুলোর সীমানা খুঁজে পাওয়ার জন্য তারা একটা কাজ করেছে। ওকে ফাইন। It then brought in paid professionals to match installations with maps of the original port complex and to set up... নাম্বারটা ভুলেও আনসার হবে না, কারণ অরিজিনাল যে তাদের যে পোর্ট ছিল সেটার ম্যাপ তাদের কাছে আছে, সুতরাং লোকেশন ফাইন্ড করতে অসুবিধা না। মানে লোকেশন ম্যাপ মানে কি, ম্যাপ মানে তো লোকেশন তাদের কাছে আছেই। আমার একটা জিনিসের ম্যাপ আছে, ম্যাপ থাকা মানে তো লোকেশন আছে আপনার কাছে। সো এ নম্বরটা ভুলেও আনসার হবে না। About reconstructing it. Today, paid professionals to match installations with maps of the original port complex and to set about reconstructing it. আচ্ছা তারা কি করেছিল, এই যে তারা ইনস্টলেশনটা বের করে, ইনস্টলেশন মানে কি বিভিন্ন স্থাপনা, ওইটার সাথে ম্যাপের অরিজিনাল ম্যাপটাকে ম্যাচ করলো। ম্যাচ করার পরে তারা রিকনস্ট্রাকশন করার একটা প্ল্যান করলো। আপনি দেখেন আমি যখন আপনাদেরকে বোঝাচ্ছি তখনও আমি কিছু কাটছিট করে বোঝাতে হচ্ছে। কেন? লাইন বাই লাইন শোনাও সম্ভব না, মুখস্থ করা সম্ভব না, মনে রাখাও সম্ভব না, সামারি করে করে আনসার দিতে হবে। তো তাদের এই মূল উদ্দেশ্যটা ছিল কি, যাতে এটাকে রিকনস্ট্রাকশন করা যায়। Today, you can see the results of this ambitious program of restoration. আবার বলতেছে রেস্টোরেশন, রেস্টোরেশন মানে উদ্ধার করা, রিবিল্ড করা। ডিসকভার দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল পোর্ট, অরিজিনাল পোর্টের লোকেশন বের করার তাদের উদ্দেশ্য ছিল না। তবে এ আর সির মধ্যে মাইল লাগবে, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। 5টা প্রশ্নের মধ্যে 5টা কখনোই হবে না। আপনি কেন 5টা হবে এরকম নিয়ত করেন, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন। আপনার টার্গেট যদি 7ও হয়, তাও 5টা যদি এমসিকিউটাকে যদি আপনি কম গুরুত্ব দেন, তারপরেও কিন্তু মার্কস তোলা অসম্ভব না। হ্যাঁ 9 তুলতে পারবেন না যদি এমসিকিউ বাদ দিয়ে দেন, এটা সত্য। 7 পর্যন্ত কিন্তু এমসিকিউ কে কম গুরুত্ব দিলেও চলে। আর যদি একান্ত গরিব যারা আছেন, যারা কিছুই পারেন না, তারা এমসিকিউ সবগুলোকে বি দিয়ে দেন। আর এই এমসিকিউর যে আন্তর্জাতিক, যেহেতু এমসিকিউ তে সবগুলো বি দিয়ে দিবেন, তাই না? বি দিলে দেখবেন 2-1টা হয়ে যাচ্ছে, 5টার মধ্যে মিনিমাম 2টো হয়ে যাবে। আর সেক্ষেত্রে এই এমসিকিউ সময়টা আপনি 4 নম্বর পার্টের শূন্যস্থানে ব্যয় করবেন, ওই প্রশ্নগুলো পড়বেন যাতে অন্তত পার্ট 4 এর শূন্যস্থানগুলো ভালো হয়। যেহেতু আমি সবসময় আলোচনা করি যাদের টার্গেট কম তাদের নিয়ে, সুতরাং আমার আলোচনায় কোথাও ঘাটতি এটা আছে আমি নিজেই বুঝতে পারতেছি। এমসিকিউ তো কঠিন জিনিস, সহজ করা যায় না আসলে। সহজ করতে হলে সবসময় সহজ প্রশ্ন নিতে হবে, আমার মনের মতো প্রশ্ন নিতে হবে। কেন আমি আগে বলেছিলাম কেন স্যারদের ক্লাসগুলো সহজ মনে হয়, কারণ স্যাররা সবসময় কি করেন, সহজ ক্লাস নেন। কিছু ইন্টারেস্টিং ব্যাপার বলি, কদিন আগে যে একটা বড় একটা ট্রেনিং এ গিয়েছিলাম, সেই ট্রেনিং ও দেখেছি যে ম্যাডাম সহজ জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে। লিস্ট অফ হেডিং পড়াচ্ছেন, উনি বলতেছেন লিস্ট অফ হেডিং এভাবে বের করা যায়। যখন আমরা প্রশ্ন করলাম ম্যাডাম আপনি যেটা বলেছেন এটা সত্য, কিন্তু অনেক প্যাসেজের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না, তখন উনি টপিক চেঞ্জ করে দিয়েছেন। এটাই বাস্তবতা। আমরা সবসময় পাবলিক প্লেসে সহজ জিনিস নিয়ে আলোচনা করি, কঠিনটাকে হাইড করি, কঠিনটা আলোচনা করি প্রাইভেটলি। কেন প্রাইভেটলি আলোচনা করি? তখন স্টুডেন্টকে সরি টরি করে বোঝানো যাবে, আরে ভাই এটা তো কঠিন, এটা তো কঠিন, আমি বুঝাতে পারবো না। কিন্তু পাবলিক, আমি ইউটিউবে যে ভিডিওটা দিব এটা সবসময় সহজভাবে বোঝাতে হবে, আর সহজভাবে বোঝাইতে হলে টপিকও সহজ হতে হবে। এজন্য আমাকে যারা গালি দিবেন আমার আর তাতে কিছু আসে যায় না। অনেকে বলে এই স্যার তো এগুলো এই তিলকে তাল বানিয়ে বুঝিয়ে দিচ্ছে, এটাই বাস্তবতা। এমসিকিউ 5টার মধ্যে 5টা তো পারবেন না। এই দেখেন এটা সেকশন 2 এমসিকিউ, কিন্তু এমসিকিউটা পড়ার পর কি মনে হইলো,
পার্ট 3 এমসিকিউ দিয়ে দিয়েছে, কিন্তু একটু আগে যারা আপনারা যে পার্ট 3 যে এমসিকিউ করেছেন ওটা লাগছে পার্ট 2 এর মধ্যে। সো 5টা এমসিকিউর মধ্যে একটা মিস্টেক হওয়াটা কমন, এটা আপনি মেনে নিয়ে তারপর এমসিকিউ আনসার দিবেন। আর গরিব যারা তাদেরকে বলেছে কি বি আনসার দিবেন, সবগুলো বি আনতাজিতে আগে দিবেন, দেখবেন আপনি আনতাজি দিলে দুইটা হচ্ছে আর বুঝে বুঝে দিলে একটা হচ্ছে না। সো আমার আলোচনা এখানে থাকুক, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।